ল্যাপটপের কিবোর্ড যদি কাজ না করে বা হ্যাং করে অথবা কিবোর্ডের কি চেপে যায়, অনেক সময় দেখা যায় যে ল্যাপটপ বিভিন্ন ধরনের বিপ সাউন্ড করছে, কি চেপে গেছে অথবা কি ফেঁসে গেছে, অনেক রকমের সমস্যা করে। তাছাড়া অনেক সময় দেখা যায় যে ল্যাপটপের কিবোর্ড কাজ করছে না, হ্যাং করে বসে আছে, ল্যাপটপ এই কিবোর্ডের কারণে স্টার্ট হচ্ছে না। এই ধরনের সমস্যা হলে ল্যাপটপের কিবোর্ডটি খুলে নিতে হবে, অর্থাৎ রেবন থেকে একেবারে কানেকশন বিচ্ছিন্ন করে দিলে তারপর এক্সটার্নাল কিবোর্ড ব্যবহার করলে আর ল্যাপটপ কোনো সমস্যা করবে না। এই যে আমরা খুলছি ল্যাপটপের, প্রথমে কিবোর্ড খুলেছি, তারপরে এই যে রেবনটি খুলেছি, অর্থাৎ কানেকশন বিচ্ছিন্ন করে দিয়েছি ল্যাপটপের সাথে থেকে। তারপর যদি আমরা এক্সটার্নাল কিবোর্ড ব্যবহার করি, অর্থাৎ অতিরিক্ত কিবোর্ড ব্যবহার করি, তাহলে আর কোনো ধরনের সমস্যা করবে না। তারপর আমরা লক দেখে ভালোভাবে এই কিবোর্ডটি আবার ল্যাপটপের কিপ্যাডের জায়গায় বসিয়ে দেব। অর্থাৎ ল্যাপটপ যদি এই ধরনের কোনো সমস্যা করে, হ্যাং করে যায় বা বিপ সাউন্ড করে বিভিন্ন ধরনের শব্দ করছে, ল্যাপটপ স্টার্ট হচ্ছে না কিবোর্ডের কারণে, তাহলে কিবোর্ডের রেবনের কানেকশনটি বিচ্ছিন্ন করে দিলে বা রেবনের কানেকশন থেকে ছুটিয়ে দিলে তারপর এক্সটার্নাল, এই যে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত কিবোর্ড বাজারে কিনতে পাওয়া যায়, এই ধরনের কিবোর্ড কিনে ব্যবহার করলে আর কোনো ধরনের সমস্যা করবে না, ল্যাপটপ হ্যাং করবে না, ল্যাপটপ বিপ সাউন্ড করবে না বা কি ফেঁসে যাবে না। অর্থাৎ সহজ একটি সমাধান হচ্ছে, কিবোর্ড যদি ফেঁসে যায় বা হ্যাং করে বা বিপ সাউন্ড করে বা কোনো ধরনের সমস্যা করে কিবোর্ড, তাহলে রেবন খুলে বা রেবনের সংযোগ বিচ্ছিন্ন করে এক্সটার্নাল কিবোর্ড ব্যবহার করা।